বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস কি বলো তো? টাকা, ক্ষমতা না বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস কিন্তু একতা। যার মধ্যে একতা নেই সে কিন্তু শক্তিশালী নয়। এবং তোমাদের মতো অনেকেই আছো যারা ভাবো আমার কাছে তো অনেক টাকা আছে, আমি তো ভাই বিশাল শক্তিশালী। না বন্ধুরা, তোমরা ভুল করছো। আমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী তারাই যাদের মধ্যে একতা আছে, যারা হার মানে না। বন্ধুরা, আজকের এই 15 মিনিটের সময়ে আমি তোমাদের বলবো, বুঝাবো, অনুভব করবে একতার ক্ষমতা। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে তো পারবে কি আজকের জীবনে সবচেয়ে শক্তিশালী হলো একতা। বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি? অনেকেই তো ভাবো তোমরা টাকা, ক্ষমতা বা নিজের দক্ষতা, কিন্তু আজ আমি তোমাদের বলবো আসল শক্তি কোথায় লুকানো আছে। এটি কিন্তু লুকানো আছে বন্ধু একতা এবং সহযোগিতা। যে মানুষরা এক হয়ে কাজ করে সেই মানুষরাই বন্ধু কখনো হার মানে না। আজ আমরা তোমাদের সাথে যে 15-10 মিনিটের যে সময় কাটাবো, জানতে, বুঝতে এবং অনুভব তো করবেই কিভাবে একতা আমাদের জীবনে পরিবর্তন করতে পারে। বন্ধুরা, একতা মানে এবং তার শক্তি, একতা শুধু মানুষের এক জায়গায় একত্রিত হওয়া নয়। একতা মানে মনের মিল, উদ্দেশ্যের মিল, প্রচেষ্টার মিল। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী জাতি, দল এবং আন্দোলনগুলো দেখো, সবাই এক হয়ে চলেছে। বন্ধুরা, উদাহরণ ভারতের স্বাধীনতা আন্দোলন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোটি মানুষ এক হয়ে স্বপ্ন দেখেছিল। একতা মানে দুর্যোগ মোকাবেলার অসাধারণ শক্তি। বন্ধুরা, আমি তোমাদের এক ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটি বাঁশের গুচ্ছা এক এক করে ভাঙা যায়, কিন্তু গুচ্ছা একসাথে থাকলে ভাঙা যায় না। মনে রাখবে, একতা হলো একটি অদৃশ্য শক্তি যা ব্যক্তি বা ছোট দলকে অপ্রতিরোধ্য করে তোলে। বন্ধুরা, একটি লাঠিকে কিন্তু ভেঙে ফেলা যায়, কিন্তু যদি আমরা সব লাঠি মিলে একত্রে হয়ে থাকি তাহলে কিন্তু সহজে ভাঙা যায় না। এটাই হচ্ছে বন্ধু একতা। তোমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কেউ চাচ্ছে তোমাকে ট্র্যাপিং করতে, কিন্তু বন্ধু তুমি যদি একা হয়ে থাকো তুমি কিন্তু হার মেরে যাবে। আর তোমার যদি একটি গ্রুপ হয়, তোমরা যদি সকলে একত্র হও, যে মানুষটা তোমাকে টেনে ফেলতে চায়, টেনে নামিয়ে নিতে চায়, সেই মানুষটা কিন্তু কোনো দিনও পারবে না। তাই বন্ধুরা, সবচেয়ে শক্তিশালী কিন্তু টাকা, ক্ষমতা, এগুলো যারা ভাবো তারা সত্যি এখনো ভুল করছে। সবচেয়ে শক্তিশালী হলো একতা। যেখানে মনের মিল, সেখানে সব কিছুই কিন্তু তোমরা জয়ী হতে পারো। আর জানোই তো, একসাথে একজোট মিললে জীবনে সব অসাধ্য সাধন করা যায়। বন্ধুরা, এখনো যারা ভাবছো যে না, টাকা, সমাজ, জমি, বাড়ি এগুলোই ক্ষমতা, তাহলে তোমরা আজও ভুল করছো। আসল শক্তি একতার মধ্যে। আমি একটু উদাহরণ দিচ্ছি। তোমরা এমন একটা পাড়ায় বাস করো যেখানে কারোর সাথে কারো মিল নেই। হঠাৎ দেখা গেল যে কোথাও একটি দুর্ঘটনা ঘটলো, তাহলে তোমরা কি করবে? একা কি তোমরা ওই দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারবে? না। তোমরা যদি সকলেই মিলে একসাথে হাত বাড়াও, অবশ্যই তোমরা ওই দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারবে। তাহলে দেখতেই তো পারছো, বুঝতেই তো পারছো একতার কতটা ক্ষমতা। বন্ধুরা, একতা কেবল অনুভূতি নয়, এটি কার্যকর সহযোগিতার পরিণত হলে শক্তি সৃষ্টি করে। সহযোগিতা মানে একজনের দুর্বলতাকে অন্যজনের শক্তি দিয়ে পূরণ করা। বন্ধুরা, আমি একটি উদাহরণ দিচ্ছি। একটি ব্যান্ডের প্রতিটি সঙ্গীত আলাদা হলেও একসাথে বাজলে কিন্তু সঙ্গীতের জাদু তৈরি হয়। জীবনও তাই। যখন আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরের সাথে শেয়ার করি, তখন কিন্তু অসাধারণ কিছু সম্ভব হয়। বন্ধুরা, আমাদের চারপাশে যারা তোমাকে সমর্থন করছে তাদেরও তুমি মূল্য দাও। সহযোগিতা মানে শর্ত ছাড়া দেওয়া। বন্ধুরা, আমি তোমাদের একটি গল্প বলছি। গ্রামের মানুষেরা এক হয়ে নদীর বাঁধ রক্ষা করছিল। কেউ বা একা কিন্তু কেউ করতে পারতো না, কিন্তু সবাই মিলিত হলে বাধা পার হয়ে যায়। বন্ধুরা, আমি তোমাদের আরেকটি উদাহরণ দিচ্ছি। স্কুল বা কলেজে একটি টিম যদি এক হয়ে কাজ করে, তারা সব চ্যালেঞ্জে জয়ী হয়। বন্ধুরা, পরিবার সমর্থন থাকলে ব্যক্তিগত দুঃখ, সমস্যা সহজে কিন্তু মোকাবেলা করা যায়। ছোট ছোট একতার মুহূর্ত জীবন বড় পরিবর্তন আনতে পারে। বন্ধুরা,
একতা না থাকলে কি হয়? ইতিহাসে অনেক শক্তিশালী দল হঠাৎ ভেঙে গেছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। উদাহরণ, বিভিন্ন সামরিক অভিযানেও ব্যর্থতা, ব্যবসায় দলগত দ্বন্দ্ব। বন্ধুরা, জীবন কিন্তু তাই। পরিবার বা বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব থাকলে আমরা প্রয়োজনীয় শক্তি হারাই। একতার অভাব মানেই শক্তির অভাব। বন্ধুরা, কিভাবে আমরা একতা হব, কিভাবে আমরা একত্রিত হয়ে সাহায্য করব? হ্যাঁ, এই প্রশ্নটাই তো তোমাদের মনে গাড়ছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, একত্রিত হও আজ থেকে, এখন থেকে। আর যারা এই ভিডিওটা দেখছো তারা এখন থেকে শুরু করে দাও। একে অপরের সাহায্য করো। ভাবো যে কিভাবে আমাদের আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তার জন্য এক তো হতেই হবে। ভুলে যাও তোমাদের 10 বছর আগে কি বিবাদ ছিল, কি লড়াই ছিল। তোমাদের পাড়া প্রতিবেশী এমন অনেক মানুষ আছে যাদের সাথে তোমাদের কোনো সময় একটা বিবাদ রয়েছিল বা আছে, বন্ধু বান্ধব, কলিগ, যে কেউ হতে পারে। কিন্তু তোমরা যদি সেটা ভুলে গিয়ে একত্রে ভাবে আবার কাজ করতে পারো, তাহলে কিন্তু বন্ধুরা একসাথে থাকার সহযোগিতা কি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর বন্ধুরা জানো তো, একসাথে থাকলে অনেক কিছু সম্ভব হয় যা তোমাদের একা দ্বারা সম্ভব হতে বাধা সৃষ্টি করে। কিন্তু তোমরা যখন অনেকগুলো লোক একসাথে একত্রিত হও, তখন কিন্তু তোমাদের একটা জোট ক্ষমতা মজবুত হয় এবং তোমরা কিন্তু তখন এগিয়ে যেতে পারো। বন্ধুরা, তাহলে তোমরা বুঝেই গেছো কিভাবে তোমরা একতা এবং সহযোগিতা বৃদ্ধি করবে। নিয়মিত যোগাযোগ করো, একে অপরের দিকে সহানুভূতিশীল হও। নিজের অহংকারকে বাদ দিয়ে দল বা পরিবারকে গুরুত্ব দাও। ছোট ছোট সাহায্য, সমর্থন নাও, লক্ষ্য মিলিয়ে কাজ করো। অভ্যাস করো একতার মূল্য বোঝো এবং সেটি বজায় রাখো। বন্ধুরা, বিশ্বজয়ী স্পোর্টস টিম যেখানে প্রত্যেকে একে অপরের উপর নির্ভর করে, সেটাই কিন্তু বিশ্বজয়ী হয়। আমি একটি উদাহরণ দিচ্ছি। সমাজসেবামূলক উদ্যোগ সাধারণ মানুষ এক হয়ে বড় পরিবর্তন আনে। বন্ধুরা, আমি একটি গল্প বলছি। একজন দরিদ্র মানুষ যখন গ্রামের মানুষের সাথে সহযোগিতা করছিল, তারা মিলিত হয়ে সমস্যার সমাধান করেছিল। শব্দ একতা না থাকলে তেজ থাকলেও বিজয় নেই। বন্ধুরা, আজ আমরা শিখলাম আসল শক্তি আমাদের একতায় লুকানো। সহযোগিতা মানে শক্তির বহুগুণ বৃদ্ধি। একা কিছু করা সম্ভব, কিন্তু একসাথে করলে অসম্ভবও সম্ভব। বন্ধুরা, তুমি যদি চিরকাল শক্তিশালী হতে চাও, তাহলে তোমার চারপাশে একতা সৃষ্টি করো, সহযোগিতা করো এবং কখনো কাউকে আলাদা ভাববে না, কারণ একতা লুকানো শক্তিতে, আর যে শক্তি পৃথিবীকে বদলে দিতে পারে। বন্ধুরা, আমাদের কিন্তু আসল ক্ষমতা তাহলে টাকা পয়সা, বাড়ি ঘর, গাড়ি বাড়ি কিছুই না। আসল ক্ষমতা হচ্ছে একতা। আর তোমরা যদি একতা চাও, আজ থেকেই তোমাদের আশপাশের পরিবেশে একতা দল তৈরি করো। তাহলেই তোমরা একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ এবং সবাইকে ভালো রাখতে পারবে। কারণ একতা এমন একটা শক্তি যা দিয়ে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, একটি লাইক অবশ্যই করে দাও। তোমরা যদি লাইক করে দাও, তাহলে কিন্তু আমি মোটিভেট করি। আর আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করবে। তাহলে কাল আমি কি ভিডিও দিচ্ছি সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা কি এর আগেও কোথাও কখনো আমাকে কোনো প্ল্যাটফর্মে দেখেছো? যদি দেখে থাকো, কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।